থেকে মানে যারা যারা আর কি মানে অনেকে আছে না যে হেটার্স, এরা করছে কি চাবি দিয়া একটু চেষ্টা করছে ক্ষতি করার। যে তিনটা বাইক একসাথে, আমি এখন বুলেটের পাশে দাঁড়ানো, আর এটা হচ্ছে ক্লাসিকের সবচেয়ে সুন্দরটা, সবচেয়ে সুন্দর, আর পিছনের সিটটা খুলে ফেলছে। এটা তো আপনারা দেখেছেন। না ওই ভাইয়া আবার রাগ করেন না, কিন্তু আপনারটাও সুন্দর। আমার বাইকের প্রায় যেহেতু সিরামিক কোটিং করাইছি প্রায় 7 দিন হয়ে গেছে। আলভি ভাই বলছিল যে 7 দিন পরে বাইকের একটা ভালো একটা ওয়াশ করতে এবং কন্ডিশনটা দেখতে। তো 7 দিন পরে আজকে যেহেতু ডেট, সো আজকে যাচ্ছি হচ্ছে আলভি ভাইয়ের বিডি মোটর শপে। এতগুলো টাকা একটা বাইকের সিরামিক কোটিং, সো অবশ্যই ওয়াশটাও দিতে হবে। দেখেন, আপনারা ধরেন কথার কথা ডাক্তারখানায় গেলেন, ডাক্তারখানায় যাওয়ার পরে ডাক্তারে আপনাকে ওষুধ দিল, তাহলে কিন্তু আপনার ফলো আপেও যাইতে হবে, এটা মনে রাখেন। আর এই ফলো আপে গেলেই কিন্তু আপনার পরবর্তী যেই রোগ নির্ণয় কিংবা পরবর্তী যেই নেসেসারি স্টেপসগুলো সেগুলো আপনি নিতে পারবেন। সো এটাও কিন্তু অনেকটা ডাক্তারের মতোই, বাইকের ভালো একটা পেইন্ট প্রোটেকশন, আদার্স যেই কাজগুলো আছে সব কিছু। আমি এত সাবধানে চালাইতেছি জানেন, আমার এখানে আসলে বাম্পার নাই, তো এই জন্য আমার মায়া লাগে, মনে হয় যে একটু সাবধানেই চালাই, কারণ বাইকটা একটু খোঁচা খসা লাগলে আমি ভাই বাঁচবো না, যতই সিরামিক কোটিং থাকুক। দেখো এই সাইড দিয়ে যে পোলাটা ঢুকলো, সেটা হর্নও দেয় নাই, কোনো সিগন্যালও দেয় নাই, কিচ্ছি পোলা পাইনি। আমি ভাই সেফ জোনে জায়গা, সাবধানে। তো আজান দিচ্ছে, আজানের পরে কথা বলতেছি। একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা জানি না, এই বাইকটা কেনার পর থেকে অফরোডিং করা লাগতেছে অনেক বেশি, এবং এই অফরোডিংয়ে এই যে 181 কেজি ওজনের বাইক, এটা কোনো মতেই মনে হইতেছে না। খালি একটাই সমস্যা, এটা হচ্ছে সাসপেনশনের স্টিফনেস। এই স্টিফনেসের কারণে কথা যে বলতেছি একটু ঝাঁকিয়ে আসতেছে, আদারওয়াইজ কিন্তু এই বাইকের মাশাআল্লাহ দিলে খুবই ভালো, মানে অফরোডিংটা খুব বেশি করা পড়তেছে আর কি, ব্যাপার না। বিডি মোটর শপ একটু সামনেই। আলভি ভাই আছে কিনা কে জানে, আলভি ভাই থাকলে হয়তো বা ভালো হইতো। বিডি মোটর শপ চলে এসেছি, মনে হয় না আলভি ভাই আছে, বাট এখানে আরও একটা রয়্যাল এনফিল্ড আসছে কাজের জন্য, বেটার যা দেখি আলভি ভাই আছে কিনা। আর এই জায়গাটা তো ধুলা, বাবারে বাবা। ওকে, ও পরপর দুইটা রয়্যাল এনফিল্ড, এটা মেবি ক্রোম রেড। বাহ, পিছনের সিটটা খুললে তো দারুণ লাগে, বাইকটা দারুণ। আর এখানে হচ্ছে বুলেট, এটা হচ্ছে মেরুন বুলেট। বাহ ভাই, অনেক সুন্দর। এটা কি আপনার ভাইয়া? অনেক সুন্দর। এখানে সারিবদ্ধভাবে ঠিক 3টা রয়্যাল এনফিল্ড সাজানো আছে। একটাবার যদি আপনাদেরকে দেখাই, একটু ওয়াইড অ্যাঙ্গেল দিয়ে দেখাই, দেখেন রয়্যাল এনফিল্ড হান্টার, রয়্যাল এনফিল্ড ক্লাসিক, রয়্যাল এনফিল্ড বুলেট। মানে ক্যান ইউ ইমাজিন, আমি সবার সাথে একটা মেমোরি রেখে দিই যে 3টা বাইক একসাথে। আমি এখন বুলেটের পাশে দাঁড়ানো, আর এটা হচ্ছে ক্লাসিকের সবচেয়ে সুন্দরটা, সবচেয়ে সুন্দর, আর পিছনের সিটটা খুলে ফেলছে। এটা তো আপনারা দেখেছেন। না ওই ভাইয়া আবার রাগ করেন না, কিন্তু আপনারটাও সুন্দর, কিন্তু এটা বেশি সুন্দর। আর এরপরে হচ্ছে আমার এই যে কোমলময়ী হান্টার, একসাথে হচ্ছে 3টা বাইক, মানে সত্যি দেখতে এত সুন্দর লাগতেছে। তবে যত যাই বলেন না কেন, আমার বাইকটা মনে হচ্ছে কি যে ওই 2টা বাইকের সন্তান, মানে একদম ছোট খাটো। দেখেন, মানে জাস্ট ইঞ্জিনের দিকে তাকাইলে একটু মানে মনে হয় যে না ঠিক আছে, এটাও 350 সিসি। একটাবার দেখেন যে ইঞ্জিনের দিকে তাকাইলে মনে হয়, কিন্তু অল ওভার এই 2টা বাইক বেশি সুন্দর, একটু হান্টারের চাইতে বড় সড়ো লাগে আর কি। এই পার্কিংয়ের মধ্যে একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটা আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে এই দেখেন, একটা স্ক্র্যাচ পড়ছে, একটা না বেশ কিছু স্ক্র্যাচ পড়ছে, একটু দেখেন। মানে ভালো করে যদি মুছে দেখাই,
এই দেখেন এখান থেকে মানে যারা যারা আর কি মানে অনেকে আছে না যে হেটার্স, এরা করছে কি চাবি দিয়া একটু চেষ্টা করছে ক্ষতি করার, এই যে স্ক্র্যাচটা। তো ওইটার জন্য আর যেহেতু অন্য দিক থেকে প্রায় 7 দিনের মতো হয়ে গেছে আমার বাইকটা, ও 7 দিন পরে তো নিয়ম যে টোটিন করানোর পরে 7 দিন পরে কিন্তু একটা ওয়াশ করাইতে হয়। সো আমি আজকে ভাবলাম যে ওয়াশও করাই, আর আমার এই দুঃখের কথা আলভি ভাইরা জানাইলাম যে পেছনের এই জায়গাটাতে ভালো স্ক্র্যাচ করছে, চাবি দিয়া খোঁচা ঘষা দেওয়ার চেষ্টা করছে। সো ভাইয়া বললো যে এখানে ডিটেলিংটা উনি করে দিচ্ছে, আর তার পাশাপাশি এখানে একটা পলিশও আছে, ওই পলিশটাও করাবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলেন বন্ধুরা আমরা ভিডিওটা শুরু করি। ওকে, এই মুহূর্তে আমরা ডিটেলিং কাজটা শুরু করতেছি। দেখেন একে একে করে এখানে একটু পলিশ হবে। মানে এটা যদি আপনার ছুরি দিয়ে যদি বাই চান্স খোঁচা টোচা দিত তাহলে এখানে রংটা কাটা যেত, রংটা যদি কাটা যেত তাহলে কিন্তু আরেক সর্বনাশ হয়ে যেত। কিন্তু ভাগ্য ভালো যে ছুরি টুরি দিয়ে দেয় নাই, চাবি দিয়ে খোঁচা দিছে, যার কারণে রংটা কাটতে পারে নাই। যা প্রেশার সব এই সিরামিক কোটিনের উপর দিয়ে গেছে। সো একটু ধৈর্য ধরে দেখি কি অবস্থা, ওনারা কতটুকু এটা রিকভার করতে পারে। মেন কথা হচ্ছে আপনারাও যখন একটা বাইক যে কোনো জায়গায় রাখবেন তখন চেষ্টা করবেন বাইকটাকে ঢেকে রাখার, তাহলে হবে কি মানে সব কিছুরই তো একটা নজর আছে, তাই না? তো এই নজর থেকে বাঁচাতে বাইকটা একটু ঢেকে রাখবেন। সেই ক্ষেত্রে আমার বাসা থেকে খুঁজতে হবে বাইক ব্লেজারগুলো, বাইক ব্লেজারটা পাইলে আবার বাইক ব্লেজারটা লাগাই ফেলবো, তাহলে যে কোনো জায়গাতে গেলে সেটা আমি সুন্দর করে ঢাইকা ঢেকে রাখতে পারবো আর কি। মশলা দিলে দেখতে পাচ্ছেন অলরেডি এই দাগটা চলে গেছে, স্ক্র্যাচটা চলে গেছে। আমি আসলে অবাক হয়ে গেলাম, আমি ক্যামেরার আগেই বলতেছিলাম যে বা কালারটা চলে গেল। আলহামদুলিল্লাহ দেখেন এই যে স্ক্র্যাচগুলো কিন্তু এখন নাই, যে স্ক্র্যাচগুলো ছিল আমি ভাবছিলাম এটা মনে হয় ফেক, ভাই আমি ভাবছিলাম ওটা ফেক, আসলেই তো গেছে। আসলে টাকা এমনি এমনি নেয় না, টাকা খরচ হইলেও দুঃখ নাই, আপনার রং কাটা এগুলো পড়বে না অ্যাটলিস্ট। আলহামদুলিল্লাহ আমার পুরো মনটাই খারাপ হয়ে গেছিল। এমনি যদি ম্যাটের মধ্যে এরকম হয় তখন আচ্ছা আচ্ছা, ম্যাটের মধ্যে এরকম হলে ম্যাট পলিশ না? ওকে, আলহামদুলিল্লাহ স্ক্র্যাচটা কিন্তু একেবারে উঠে গেছে। আপনাদেরকে একটু ভালোভাবে ডিটেলসটা দেখাই কি অবস্থা ছিল একটাবার আগেরটা, আমি চেষ্টা করবো আপনাদেরকে পাশাপাশি রাখার। দেখেন অবস্থা, মশলা দিলে একদম দাগটা একদম পুরো গায়েব হয়ে গেছে। আল্লাহ বাঁচাইছে আল্লাহ। বন্ধুরা আপনাদেরকে দেখানোর জন্য আমরা এক বোতল পানি নিয়ে আসছি, যে আমাদেরকে আলভি ভাই যে গত ভিডিওতে বলেছিল না যে কচু পাতার মতো প্যাসেজ হয়ে পানিগুলো পরে চলে যাবে, এটার জন্য এখন সাব্বির ভাই বোতল দিয়ে পানি ঢালতেছে। রেডি 1 2 3। মাশাআল্লাহ দেখেন 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 অবস্থা দেখেন, বাহ আমি তো এটাই চাইছিলাম, একদম এই জিনিসটাই চাইছিলাম যে প্যাসেজ হয়ে পানিটা পড়ে যাবে। এটা আপনাদের দেখানোর স্বার্থে আমি দেখাইলাম, কারণ যদি রঙের উপরে আপনার পানির স্তূপটা জমে থাকে তো সেখান থেকে একটা রাস্ট উৎপন্ন হওয়ার একটা প্রবণতা থাকে, তারপরে রঙের স্থায়িত্বর একটা টেকসইয়ের একটা ব্যাপার থাকে। কিন্তু এখানে দেখেন অলরেডি কিন্তু কচু পাতার মতো প্যাসেজ হয়ে চলে গেছে ম্যাক্সিমাম পানি। আর এইগুলো যেগুলো লেগে আছে এটার ক্ষেত্রে কি ভাইয়া সমাধান? এটার জন্য হচ্ছে আপনার ম্যাট পলিশ ইউজ করতে হবে। ম্যাট পলিশ, আচ্ছা, আপনার আরো স্লিপারি ভাব চলে আসবে। ওকে, তাহলে আমরা চলেন এবার ম্যাট পলিশটা অ্যাপ্লাই করি। এইটা হচ্ছে সেই ম্যাট পলিশ, এই ম্যাট পলিশটা আমরা এখন অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে আপনাদের এই যে পানির যেই জমে থাকার যে ছোট ছোট অবশিষ্টাংশ এই জিনিসগুলো থাকবে না, পরবর্তীতে জমবে না। চলেন আমরা এটা অ্যাপ্লাই করি। মানে সিস্টেম কি মানে একদম নরমালি তো যে কেউ এটা অ্যাপ্লাই করতে পারবে, ভেজা কাপড়ের উপরে ভেজা সারফেসের উপরে অ্যাপ্লাই করতেছে। আপনি ওকে, বের হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াশ করতে পারতেছেন না, আপনি জাস্ট শুধু স্প্রে করে ফিনিশিং দিয়ে দিবেন। আচ্ছা এবার আমরা একটু দেখি তো কেমন ফিনিশিং আসে। ও এর মধ্যে একটা চকলেট স্মেল আসতেছে তাই না? হ্যাঁ, বাহ দারুণ। এতে সমস্যা পরে তোকে চকলেট আনলো কে? বাহ দেখেন কি সুন্দর একটা লুক আসছে মাশাআল্লাহ দিলে। আর এটা কি মানে একটা মাইক্রোফাইবার অথবা পাতলা গেঞ্জির কাপড় দিয়ে তো মোছা যায় তাই না? ফাইনাল ফিনিশিং। দারুণ ম্যাট সারফেসে ম্যাট যে পার্টগুলো আছে আচ্ছা আচ্ছা, বাহ একদম ফিনিশিংটা দারুণ আসছে কিন্তু।
মানে একটা আছে না যে একদম অতিরিক্ত গ্লেজ দেওয়া ওই গ্লসির মতো, ওরকম না, একদম ম্যাট একটা ফিনিশিং, একদম ক্লিয়ার ম্যাট একটা ফিনিশিং। দারুণ দারুণ। গ্লসি পার্টটার মধ্যে আমরা পলিশিং অ্যাপ্লাইটা করব। এটাকে পলিশ বলে না ডিটেইলিং বলে? এটা হচ্ছে আপনার পলিশ, এটার নামটা হচ্ছে কারো এক্স পলিশ। কারো ওয়াক্স পলিশ, যে আপনার ডাস্ট থেকে যে স্ক্র্যাচগুলো পড়ে সেই স্ক্র্যাচগুলো রিমুভ করার জন্য কারো এক্স পলিশ অথবা ডায়মন্ড হার্ড এক্স পলিশ। আচ্ছা আচ্ছা। হচ্ছে আপনার সিরামিক কোটিং ওয়াক্স আছে একটা, সেটা আপনি ইউজ করতে পারেন, যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন। আচ্ছা আচ্ছা, ওকে। তো এটা অলরেডি অ্যাপ্লাই হয়েছে একবার, এখন আমরা জাস্ট মানে মপটা করব, তাই না? ওকে। ওরে দারুণ, একদম গ্লেজি ভাবটা ফুটে উঠছে। আগেও ছিল, আল্লাহর রহমতে এইখানে কোনো ঘষা টসা পড়ে নাই, কিন্তু এখন আরও গ্লেজ দিচ্ছে, কিন্তু একটা ওয়াশের পরে এটা একটা ফাইনাল গ্লেজিং আর কি। দারুণ। সময় এখন 5:59, আর এদিকে আমার মোটরসাইকেল নামতেছে আর হেলেনের বাইকও চলে আসছে অফিস থেকে, একদম সেই অবস্থা। আর ওইদিকে আরও একটা গান মেটাল গ্রেও রেডি আছে, মেবি এখানে সিরামিক কোটিং করাবে। এই পাশে চাপাই দেন ভাইয়া। হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ আসবো নি। আর দেখি নেত্রকোনার প্ল্যান করলে জানাবো। ঠিক আছে। যতবারই বাইকের কাজ করাইতে যাই ততবারই অনেক দেরি হয়ে যায়। তো আজকেও কিন্তু সন্ধ্যা হয়ে গেল। আলহামদুলিল্লাহ আজকে বেশ কিছু কাজ শিখলাম। তার মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে, যদি কেউ শত্রুতামি করে রং টং নষ্ট করার চেষ্টা করে, আপনার বাইকে যদি সিরামিক কোটিং থাকে, তাহলে ইনশাল্লাহ আপনি আপনার বাইকটাকে একটু হলেও বাঁচাইতে পারবেন। আর 2 নম্বর শিক্ষা হলো গিয়া, বাই চান্স আল্লাহ না করুক যদি বাইকের মধ্যে ইঞ্জিন সিগন্যালটা চলে আসে, সেই ক্ষেত্রে ঘাবড়ানোর কিছু নাই। চেষ্টা করবেন হচ্ছে যাদের কাছে স্ক্যানার আছে তাদের কাছে চলে যাওয়ার, অথবা চেষ্টা করবেন 10 নম্বরে যে কনকদা আছে, কনকদার কাছে যাইতে পারেন। আমি ভাই সবখানে আমি টাকা দিয়ে কাজ করাইছি, তো কেউ আবার এটা মনে করেন না যে আমি মাগনা আমার টাকা খাইয়া প্রমোশন করতেছি, ওরকম কিছু না। আপনাদের ভালোর জন্যই বলতেছি, যাদের দরকার আর কি। আর ওকে, তো বিদায় নিচ্ছি। ক্ষুধা লেগে গেছে, একটু খাওয়া দাওয়া করব। আর খাওয়া দাওয়াতে ভিডিওতে দেখানোর কিছু নাই, মুরগি টুরগি খামো আর কি। দিস ইজ ইউর কাজিন আউরিন সাইনিং অফ।